ফুটবল উন্মাদনায় বুঁদ হওয়া বিশ্ববাসীর আড়ালে কোটি কোটি ডলার মুনাফা করছে কিছু গোষ্ঠী। এতে অদূর ভবিষ্যতে নষ্ট হতে পারে ফুটবলের সৌন্দর্য। আয়োজক দেশ মেক্সিকোর খোদ জনগণ মনে করেন, বিনোদন থেকে পুঁজিবাদী ব্যবসায় পরিণত হয়েছে ফিফা বিশ্বকাপ। মেক্সিকান এই নাগরিক 2018 সালের মস্কো বিশ্বকাপের 3টি ম্যাচ দেখেছেন $5,000। 8 বছর পর নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে একটি ম্যাচ দেখতেই শুধু টিকিট মূল্যে খরচ হবে সেই $5,000, যা একজন মধ্যবিত্তের 10 মাসের উপার্জন। 40 বছর আগে নিজ দেশে স্টেডিয়ামে বসে বিশ্বকাপ উপভোগ করলেও এবার তাই খেলা দেখতে হচ্ছে ঘরে বসেই। এদিকে ছোট রেস্তোরাঁয় খেলা দেখানোতে আলাদা $270 এবং বড় পর্দায় কোনো ভেন্যুতে খেলা দেখাতে সরকারকে দিতে হচ্ছে $1,300। Pensé que iban a ser partidos equitativos en tres partes. বিশ্বকাপের বিনোদন সকলের জন্য হওয়ার কথা, কিন্তু এই আয়োজন আর আগের মতো নেই। খেলাটা দিন দিন ফর্মুলা 1 রেসিং এর মতো হয়ে যাচ্ছে। আপনি শুনে থাকবেন, এখানের মানুষ নিজের গাড়ি বাড়ি বন্ধক রেখেও একটা ম্যাচের টিকিটের ব্যবস্থা করতে পারছে না। হ্যাঁ, মানে এটা দিন দিন খুবই ব্যয়বহুল হয়ে পড়ছে। América que le apasione tanto el fútbol como este, ¿no? 1986-তে একক দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হলেও এবার সহ আয়োজক হিসেবে 104টি ম্যাচের 13টি ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে মেক্সিকো। আগাগোড়া ফুটবল জাতি হওয়ার পরও ম্যাচ আয়োজনের এই সংখ্যাকে ভীষণ কম বলছেন মেক্সিকানরা। Se repite mucho, pero es verdad. O sea, era como para... ঐতিহাসিকভাবে ফুটবল খেলোয়াড়ের দেশ হয়েও মাত্র 13 ম্যাচের আয়োজন সত্ত্ব পাওয়া দেশের জন্য অপমানজনক। সব গুরুত্বপূর্ণ ম্যাচও দেওয়া হয়েছে কানাডা, যুক্তরাষ্ট্রে। অথচ উত্তর আমেরিকায় মেক্সিকোর মতো ফুটবল জাতির দ্বিতীয়টি নেই। এটা নীতিগতভাবে ঠিক হয়নি। como si fuera Fórmula 1. ফিফা বিশ্বকাপে মেক্সিকোর 3টি ম্যাচও অনুষ্ঠিত হবে দেশটিতে। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সের মতো বড় কোনো দলের ম্যাচও রাখা হয়নি এখানে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।